হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে একটা অন্যরকম দিন। কালকের দিনের থেকে আজকে একটা অন্যরকম দিন শুরু হতে চলেছে। কালকে খেয়েছিলাম দুধ চা, আজকে যে লিকার চা করেছি আর মেয়েদের জন্য মোগলাই পরোটা বানিয়ে দিয়েছিলাম, তারই এক পিস রেখে দিয়েছি। এগুলো দিয়ে এখন আমরা চাটা খেয়ে নেব। তারপরে সারাদিন কী করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই যে ভিডিও করেছিলাম সকালবেলায়, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আবার একদম স্নান টান করে টিফিন খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। আবার এরপরে আপনাদের সঙ্গে আবার আসলাম। এই যে রান্না করব, এই যে এখানে শিঙি মাছ আছে, রান্না করব কেটে, কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল। আর এই যে জল টল ভরতে বাকি আছে, এখন অনেক কাজ বাকি আছে। মাঝখানে কিছুটা সময় আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই যে তোমাদের সামনে আসতে পারিনি। এই যে এগুলো সব গুছানো হয়ে গেছে, ছাতাটা ভেজা ছিল তাই একটু মেলে দিয়েছি। দোকানে মুড়ি টুড়ি খেয়ে যে আমি এতক্ষণে দোকানে চলে এসেছি। এখন দোকানে বসবো কিছুক্ষণ, 11টা বাজে, 12টা অবধি দোকানে বসবো, তারপরে রান্না করতে যাবো। আমার দোকান আছে, কিসের দোকান আমি পরের ভিডিওতে বলবো। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আমি আসলাম। দোকান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে যে এসে সবজি কেটে নিয়েছি। এটা হবে উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা, সজনেটা দিয়ে শুক্তো, আর এটা শিঙ্গি মাছের ঝোল হবে এই আলুটা দিয়ে। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। শিঙি মাছও আমার কাটা হয়ে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কেন খুব তাড়ার মধ্যে ছিলাম। এই যে শিঙি মাছটা দেখুন, শিঙি মাছটা কাটা হয়ে গেছে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, আগে শিঙি মাছের ঝোল করব, তারপরে শুক্তো করবো। আর এই যে এতগুলো বোতল আছে, এখনো জল ভরা হয়নি। আচ্ছা, প্রচুর দেরি হয়ে গেছে। বাইরে আজকে রোদ উঠেছিল, ওই জন্য সব জামা কাপড় রেখে দিয়েছি। এই যে আবার মেঘলা হয়ে গেছে, আবার ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে। তেল গরম হয়ে গেছে, এবারে শিঙি মাছগুলোকে দিয়ে দেবো, কেন শিঙি মাছ প্রচুর ফাটে, দিয়ে আমাকে ঢাকা দিয়ে প্রচুর ফাটে। এবার একটু আদা কেটে নেব, আদা, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে শিঙি মাছের ঝোলটা পাতলা করে করব। মাছ ভাজা করে যে নামিয়ে দিয়েছি, একদম হালকা করে ভাজছি, প্রচুর ফাটছে মাছ। এই যে কালো জিরা নিয়ে নিয়েছি, কালো জিরা তেলে দিয়ে দিলাম। তো এখন একটু টমেটো দিয়ে দিয়েছি, কত কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পুরো। এটা ভাজা ভাজা হয়ে গেলে যে জিরে আদাটা বেটে রেখে দিয়েছি, জিরে আদাটা এর মধ্যে দিয়ে দেবো। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বেটে রেখেছিলাম জিরা আর আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আমাকে একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব, দিয়ে জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে যে সুন্দর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আমি জানি আমার ক্যামেরাটা খারাপ, কালারটা বুঝতে পারবো না, খুব সুন্দর কালারটা হয়েছে। ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে গেলে নুন একটু মিষ্টি দেখে নামিয়ে দেবো। পাতলা একদম, শিঙি মাছের ঝোলটা সাধারণত পাতলাই হয়। আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলু, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। তারপরে করব শুক্তো। শিঙি মাছের ঝোল এই যে রেডি,
এরপরে শুক্তার জন্য উচ্ছা ভেজে নিয়েছি। এবার এক এক করে আলু, সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, তারপরে বড়ি এগুলো ভেজে নিই, তারপরে রান্না করব। সজনে ডাঁটা ভাজা হলে এক এক আলু, কাঁচকলা ভাজা হয়ে গেলে, সজনে ডাঁটা ভাজা হলে আর বেগুন ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। সব ভাজা কমপ্লিট, বেগুন ভাজা কমপ্লিট। এতে নিয়ে নিচ্ছে আদা, জিরা, পোস্ত, মগজদানা, শুকনো লঙ্কা, একটু সরষা, সব কিছু একসঙ্গে বেটে নেব। তেজপাতা, লঙ্কা ফোড়ন করে সোমবার দিলাম তেলে। গরম হয়ে গেছে, এবারে মশলাটা বেটে রেখেছিলাম এটা তেলের উপরে দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভেজে নিই ভালো করে। মশলা ধোয়া তেলটা দিয়ে দিলাম। কত সুন্দর কালারটা হয়েছিল। এবার মশলাটা ভালো করে ভাজা হোক। মশলাটা ভাজা হয়ে গেল, ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন আর মিষ্টি একটু চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিতে হবে। একদম মাখা মাখা হবে শুক্তোটা, যেহেতু শিঙি মাছের ঝোল আছে তাই এটা একটু মাখা মাখা করবে। ঠিক আছে, কষিয়ে নিই, জল ঢেলে দিই, তারপর আপনাকে ফাইনাল লুকটা দেখাবো। শুক্তার ফাইনাল লুক দেখুন, শুক্তা আমাদের রেডি। এবারে খেয়ে নেবো, আর কিছু শেয়ার করতে পারবো না, কেন প্রচুর দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। দেখি যদি কিছু শেয়ার করতে পারি ভালো, না আজকে ব্লগটা খুব ছোটই হবে।